ও বেটা নাই রে ভাই রে নিতা আমার এই তো বেটা শেষের বেটা আর তো ও বেটা নাই রে ভাই রে নিতা জন্মের মতো হইয়া যাই রে আই রে তুমি আমার মাঝে না বলিও চৌকের জল মোছায় দিও গো আমার মাঝে মা বলিও চৌকের জল মোছায় দিও গো শব্দ প্রভা কি না করি শেষের কর্ম আগে সারি শব্দ প্রভা কি না করি শেষের কর্ম হে আগুন দিয়ে ভাই রে নিতা মুখে আগুন মুখে আগুন বুকের আগুন বড় হয় মুখের আগুনের চাইতে
শান্তি, কারণ মুখে আগুন একবারে দেওয়া হয় শেষ হয়ে যায়, কিন্তু বুকে বুকে যদি আগুন লেগে যায় তাহলে সেই আগুনে ভিতরটা পুরো ছারখার হয়ে যায়। এই জন্য নিমাই যখন চলে যাচ্ছিল তখন মাকে এই কথাটা বলেছিল, মা আমি তোমার মুখে আগুন দিতে পারিনি, আমি তোমার মুখে আগুনটা দিয়ে গেলাম। এই জন্য সন্তান যদি কিছু হয় তাহলে সে ব্যথা আঘাতটা বুকের মধ্যেই লাগে, যেটা সহ্য করা যায় না, একবারে আগুন দেওয়া ভালো। ও মায়ের মুখে আগুন যে কথাটা ছিলাম, নারদ মুনি এত বড় জ্ঞানী, তাহলে ভগবানের ধামে ভগবানের ইচ্ছা যা খুশি তাই হতে পারে, তাহলে সেটা কেন নারদ মুনি সহজে মেনে নিতে পারলেন না? কেন এই কথাটা পাগলকে জিজ্ঞাসা করতে হয়েছে? এটা কি নারদ মুনি জানেন না যে ভগবানের ধামে যা খুশি তাই হতে পারে, ভগবানের ইচ্ছায় যা খুশি তাই হয়? যিনি দৃষ্টি করলে পৃথিবী সৃষ্টি হয়ে যায়, যে ইশারা করলে পৃথিবী ধ্বংস হয়ে যায়, তার দ্বারা তো অসম্ভব কোনো কাজ নেই। তাহলে এইটা বুঝতে নারদের কষ্ট হয়েছে। তাহলে আমরা সাধারণ জ্ঞানী যারা, তারা কি করে ভগবানের এই লীলার তাৎপর্যগুলো আমরা বুঝতে পারবো, কি করে বিশ্বাস করতে পারি? তাই আপনি ভগবানের লীলা কথা যেখানে যা শুনবেন, মনের ভিতরে কোনো সংশয় জাগ্রত করাবেন না, বিশ্বাস করবেন যেটা সম্ভব, অসম্ভব বলতে কোনো কিছু নেই, এটাই সত্যি। উনার ইচ্ছার দ্বারাতেই সব হয়েছে। এটা আমাদের মতো সেইভাবে জন্ম হয় নাই, ওটা সেইভাবে বিবাহ হয়নি। উনি 16,100 বিবাহ করেছেন এক সময়, একটা লগ্নে, গুধুলি লগ্নে। গুধুলি মানে গরুর খুঁড়ের ধুলিকে বলা হয় গুধুলি। যদি কোনো বিবাহ কার্যে সময় না থাকে তাহলে গুধুলি লগ্নে বিবাহ করার বিধান আছে। কারণ যে গুধুলি লগ্নে শ্রীকৃষ্ণ 16,100 বিবাহ করেছে, তাহলে ভগবানের দ্বারাতে কি অসম্ভব? তিনি 16,108টা ভাগে তিনি বিভক্ত হয়েছেন। যখন বিবাহ হয়েছে তখন তিনি 16,100 মানে একবারে একসঙ্গে এতগুলা নিজে বিভক্ত হয়ে একসঙ্গে সেই বিবাহ সম্পন্ন করেছেন। তাহলে আমরা যদি বলি যে ভগবানের এতগুলো বিয়ে করলো কে, এটা কি হইল? উনি এতগুলাকে আরো বেশি করতে পারেন। হ্যাঁ, সব কিছুই তো তার, কিন্তু আমাদের বিশ্বাসে যেন না লড়ে তার জন্য তিনি লীলা বিলাস করেছেন। লীলাটা এই জন্য করা হয়েছে, অভক্তরা বুঝতে পারবে না, এখান থেকে সত্যভাবে আমাকে জেনে নিক, আমাকে যে সত্যভাবে জানবে সেই আমার ভক্ত।
সবাই কি বেঁচে নিতে পারে আপনজন? সবাই কি ভালোবাসতে পারে? মানে সব কিছু ঘেটে বিশ্বাস করে যে আমার চরণে আত্মসমর্পণ করে সদা সর্বদা আমার কথা চিন্তা করিবে, আমি সেই ভক্তের কাছে নিজেও দাস হয়ে কাজ করে। সবার হয়ে যাবেন না, ভালোবেসে অধিকার অর্জন করতে পারলে ভগবান আমার, মানে আমার কথাটা আমরা বলতে পারি যে আমার। এই জন্য শ্রীকৃষ্ণের এই দশম স্কন্ধের লীলাগুলা সকল ভক্তদের জন্য হয় না, ওটা নিষিদ্ধ আছে ভাগবতে। সুখদেব গোস্বামী নিষেধ করেছেন সকলের জন্য দশম স্কন্ধ শ্রবণ অধ্যয়ন দুটোটাই নিষিদ্ধ। তারপরে আমরা দেখা যায় দশম স্কন্ধটাকেই ভালোবাসি, কারণ এই দশম স্কন্ধ হচ্ছে প্রেমের কথা। আমাদের মধ্যে একটা কথা, প্রেম শুনলে ভালো লাগে, মানে প্রেমের কথাটা শুনলেই ভালো লাগে, যার জন্য আমরাও চাই এই প্রেমের কথাগুলো আমরা শুনি। হ্যাঁ শুনুন, কিন্তু হজম করতে শিখুন। যা শুনবেন তাই মানবেন এবং বলবেন হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে কি হবে? বলছে কোনো পাপ নেই। যদি কেউ ভুল বলে, হ্যাঁ, আর যদি কেউ বলে ঠিক আছে, তাহলে তার পাপ হয়। কিন্তু ভগবানের লীলা কথার মধ্যে যদি ভগবান যা খুশি তাই লীলা করেছেন এটা বিশ্বাস করে, এই তত্ত্বটাই নারদ মুনি এখানে শিখলেন। বলছে বাহ, তুমি যে হরিকে খড়ি দাও, আমি আজকে বুঝতে পারলাম এই খড়ির মাহাত্ম্য। মানে ভগবানের নাম নিলেও ভগবান খুশি হয় না। তোমার মতো বিশ্বাস করে যদি কেউ এইভাবে তোমার মতো করে ভজন, তাতেও ভগবান তুষ্ট হতে চায়। তাই ভজন অনেক প্রকারের হতে পারে, অনেক ভাবে হতে পারে। তাই কার ভজন হচ্ছে, কার ভজন হয় না, কে ভজন করে কে করে না, এটা কিন্তু বোঝা বড় দায়। তাই কেউ কাউকে বলতে পারেন না যে তুমি তো কিছু করো না, আমি দেখো কত কিছু করি। আমাদের মধ্যে কিন্তু এই কথাগুলো হয় যে দেখা যায় কিছু করে না, কিন্তু ভজনটা হচ্ছে মনের। কে কতটুকু মন ভগবানকে দিয়েছে। পোশাকের প্রতি ভগবানের আশা না, চেহারার প্রতি না, সেবার প্রতি না, ভক্তের ভালোবাসা এবং ভক্তের ভক্তির প্রতি ভগবানের আশা। ওইসব ব্যক্তির মুখের দিকে তাকাবেন না। দেখবেন কিছু কিছু মুখ আছে, দেখলে ভালো লাগে, দেখতে মন চায়। কিছু কিছু মুখ, ওই মুখের দিকে তাকালে রাগের শরীরটা ভাসতে যায়। ভালো লাগো, ওই মুখটা
বলেছে নিত্য নিত্য মানে প্রতিদিন, এই নামটা প্রতিদিন নিতে হবে। যদি প্রতিদিন কেউ নাম নেয় তাহলে তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর এই অভ্যাসটা তার মৃত্যুকাল পর্যন্ত থেকে যাবে। মানুষ যে অভ্যাসে পরিণত হয় সেই অভ্যাসটা সে কখনো ভুলতে পারে না। একবার যদি অভ্যাস হয়ে যায় তাহলে সেই ব্যক্তি সেই অভ্যাসের দাস হয়ে যায়। ভাগবত বলছে অভ্যাসটা এমনই বস্তু যেটা দেবতারা পর্যন্ত পরিত্যাগ করিতে পারে না। তাহলে মানুষ যদি নামের দ্বারাতে অভ্যাসটা করে ফেলে তাহলে যখন তার নিদানের সময় হবে তার পাশে কেউ থাকবে না। যখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সময় হবে, তখনও কিন্তু এই অভ্যাসটা যদি তার থাকে, ওই অবস্থাতে হরিনাম করিতে করিতে তার দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যায়, তাহলে সেই ব্যক্তি বিনা বিচারে ভগবত ধাম প্রাপ্ত হয়ে ভগবত লীলায় অংশগ্রহণ করে যায়, আর তার বিচার হবে না। মানে যে কোনো ভাবে আপনি মৃত্যুকালের নামটা বলতে পারলেই হলো। এই জন্য প্রতিদিন নাম করুন, এই নিত্য নিত্য করতে থাকুন, যেন মৃত্যুকালে বলতে পারি আমরা। কিছুই তো সঙ্গে যাবে না, একমাত্র হরিনাম ভিন্ন, এই নামেই হবে সঙ্গের সাথী, আর তো কেউ সাথী নেই। এই পৃথিবীতে যাদেরকে নিয়ে আমরা সংসার করছি, যাদেরকে আপন ভাবছি, এরা আমাদের কেউ আপন নয়, এরাই আমাদের বিপদ। কারণ ওদের কারণে আমি বারবার জন্মগ্রহণ করে এই পৃথিবীতে এসে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, এরাই হলো মায়ার জাল। এই মায়ার জাল কি সিদ্ধে হবে না? আমার মহাপ্রভু মায়ার জাল ছেদন করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, সবাইকে ছেড়ে তিনি চলে গেলেন। যাওয়াটা কত কষ্ট, আমার মহাপ্রভু কষ্ট করে গিয়েছেন। বারবার বিষ্ণুপ্রিয়াকে দেখার জন্য একটু এগিয়ে যান, আবার পিছনে ছুটে আসেন, আমি আর একটু বিষ্ণুপ্রিয়ার মুখখানা দেখে আসি। উনি ঘর থেকে বাইর হন, আবার ঘরে ফিরে আসেন। তখন তিনি বললেন, যাই যাই মনে করি যাইতে নাহি পারি, মহামায়ায় আমার পিছনে দাঁড়ায়। আমি যেতে যাচ্ছি কিন্তু যেতে পারছি না, ওই মহামায়ার কারণে। তাহলে যেখানে ভগবান মায়া ত্যাগ করে যেতে পারছেন না, বারবার ছুটে আসছেন, এই জীব কি করে এই মায়ার বাঁধন কাটবে? মায়ার বাঁধনে যে পর্যন্ত কাটতে না পারবে, সেই মায়ার বন্ধনে যদি কেউ আবদ্ধ হয়, তাহলে জন্ম মৃত্যু আবর্তনে তাকে বারবার ঘোরাফেরা করতে হয়। কারণ এখানে আসাটা যন্ত্রণা, এখানে সুখ নেই, এখানে শান্তি নেই, এখানে আপন নেই। এখানে যা আছে সেটা চুলকানো, এখানে সুখ চুলকানোর মতো সুখ, তার অধিক নয়। এই সুখ পরিণত হয় বিষাদে। স্বামী স্ত্রী এক জায়গায় বাস করে, একজন চলে যায় আর একজনকে বলে না, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? এখানে আপনার কে? একবার ভেবে দেখুন, এখানে আপনার কেউ নেই, আমার কিন্তু আমি। আমার যদি আঘাত হয়, সেই আঘাতটা আমাকে একাই সইতে হয়, সে আর কেউ নেই। তাহলে যেহেতু আমার আঘাতটা কেউ নিচ্ছে না, তাহলে আমার কর্মফলটা কে নিবে? এটাও তো কেউ নিবে না। তাই যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। কেউ আসবে, কেউ যাবে।